আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম করছি সাহারা সাথী কুকিং ব্লগের নতুন একটি এপিসোডে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের সিম্পল একটি রেসিপি করে দেখাবো। সিম ভর্তা অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে। আমি যেভাবে সিম ভর্তাটি করি, আমি 2-3 রকমভাবে করি। আজকে খুব সিম্পল ওয়েতে করে দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমি সিমটি প্রথমে সিদ্ধ করে নিয়েছি হালকা করে। তারপর পেঁয়াজ, এখানে আমি 2টি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা ঝাল, রসুন সব দিয়ে একসাথে টেলে নেব। এই পর্যায়ে কিছু কাঁচা ঝাল অ্যাড করে দিয়েছি, খুব সুন্দরভাবে টেলে নিচ্ছি। আমি বেশি রকম ভর্তা খুব পছন্দ করি। আর শীতকালে তো মনে করেন সব ধরনের সবজি পাওয়া যায়। পাতাকপি ভর্তা, ফুলকপি ভর্তা, সব রকম ভর্তা খেতে আমি খুবই পছন্দ করি। আর ভর্তাটি আমি শিলে বেটে নিচ্ছি। শিলপাটায় ভর্তা বাটলে তার স্বাদ একরকম লাগে, আর ব্লেন্ডারে বাটলে আর এক রকম লাগে। এজন্য সচরাচর আমি চেষ্টা করি, যেহেতু ভর্তাটা আমি পছন্দ করি, এজন্য আমি শিলপাটায় বেটে ভর্তাটি করি। কথা বলতে বলতে ভিডিওর মাঝামাঝিতে চলে এসেছি। সব আপুদেরকে একটা কথা বলছি, আপাতত আচারের কাজ করছি, এজন্য আমি সবার কাছে যেতে পারছি না। তাই কেউ দুঃখ পাবেন না, আমি একটু ফ্রি হলে আপনাদের সবার ভিডিও দেখে দেবো ইনশাল্লাহ। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং সাথে ধনিয়া পাতা কুচিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বেশি কম করে দিতে পারেন। আমার একটু ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে। এবার সাথে সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। অসম্ভব মজা হয় আসলে। পরিমাণে খুবই অল্প করে ভর্তা মাখিয়েছি, কারণ ভর্তাটা আমিই বেশি খাবো, আর হয়তো আরাফাতের বাবা অল্প একটু খাবে। আরাফাত পছন্দ করে না ভর্তা, মেয়ে তো খাই না, অর্থাৎ দুইজনের পরিমাণে যতটুকু হয় ততটুকু দিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর চ্যানেলটিতে নতুন কোনো বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন। আর ভিডিও নিচে বন্ধু আছি, বন্ধু হয়েছে, এই কথাগুলো না লিখলে, না বললে খুব ভালো হবে। এই কথাগুলো বলতে বলতে সব আপুরাই ক্লান্ত হয়ে গেছে, এজন্য এখন আমি আর কিছু বলি না। আজ অন্তত 24 ঘন্টা না হলে ব্যাগ দিলে কেটে যায়, এটা অনেকে জানে না। নতুন আপুরা বিশেষ করে তো এই ভুলটা করেই। সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি, প্লিজ আপনারা কমিউনিটিতে এসে লিখে যাবেন, আমি 24 ঘন্টা পর আপনাদের ব্যাগ দিয়ে দেব। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।